আমি 15 জন বিখ্যাত মুফাসসিরিনদের নাম বলতেছি, এইরকম অসংখ্য আছে। এই নূর দ্বারা যে আল্লাহর রসুলকে বুঝিয়েছেন, এক নম্বরে হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি হলেন রঈসুল মুফাসসিরিন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হজরতে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই। 3 নম্বরে হলো ইমাম আলাউদ্দিন খাজেন রহমতুল্লাহ আলাই। 4 নম্বরে হলো ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাই। 5 নম্বরে হলো হজরতে ইমাম সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই। 6 নম্বরে আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাই। 7 নম্বরে হলো আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাই। 8 নম্বরে হলো ইমাম সাবি আল মালিকি রহমতুল্লাহ আলাই। 9 নম্বরে হলো আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই। 10 নম্বরে হলো ইমাম কাজী আয়াস রহমতুল্লাহ আলাই। 11 নম্বরে হলো ইমামে কুরতুবি রহমতুল্লাহ আলাই। 12 নম্বরে হলো ইমাম নিজামুদ্দিন নিশাপুরি রহমতুল্লাহ আলাই। 13 নম্বরে হলো ইমাম আবু লাইস সমরখন্দি রহমতুল্লাহ আলাই। 14 নম্বরে হলো হজরতে ইমাম জারির আত্তাবারি রহমতুল্লাহ আলাই। 15 নম্বরে হলো ইমামে মাতুরুদি রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ। কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটা হলো ঈমানের প্রশ্ন। ওই ঈমান আগে যদি পাকাপুক্ত করতে না পারি, তাহলে আর আমাদের আমল কোনো প্রশ্ন। কারণ হলো, যখন আপনি ঈমানদারের পরিচয় দিতে পারবেন, আল্লাহ আপনার সাথে আমলের প্রশ্নে আসবে। আপনি যদি প্রথম প্রশ্নেই আপনি ওয়াকআউট হয়ে যান, বের হয়ে যান, ঝরে পড়ে যান, তাহলে আপনাকে ওই পরীক্ষায় সিলেক্টেড করার কোনো সুযোগ আছে? সূরা মায়েদার 15 নম্বর যে আয়াতে কারীমা, আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদের ভিতরে যারা গোলামে রসুল রয়েছে, যারা আশেকে রসুল রয়েছে, যারা মেহবুবে রসুল রয়েছে, যারা আল্লাহর রসুলের গোলাম রয়েছে, যারা জান মান ঈমান মর্যাদা সব কিছু আল্লাহর রসুলের গোলামিতে দিয়েছে, তারা বলতেছে এখানে কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, মানে নূর দ্বারা একমাত্র নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। যেই ব্যক্তি রসুলুল্লাহর সাথে বেয়াদবিমূলক আচরণ করে, আল্লাহ রসুলের শানকে মেনে নিতে রাজি নয়, আল্লাহ রসুলের মর্যাদা বাড়াই দিলে ওনার ক্ষতি হয়, ওই ব্যক্তি বলতেছে এই না, এখানে নূর দ্বারা রসুলুল্লাহকে বুঝাই নাই, এখানে নূর দ্বারা একমাত্র ইসলামকেই বোঝানো হয়েছে। রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা করেছে। অর্থাৎ আমরা তো সব শব্দ বুঝি না, বুঝি কি বুঝাইতে চেয়েছে, এরকম যেই ব্যক্তি